তো মানুষের সুরাতে আসসালামু আলাইকুম, আমার চিনেন? মুসা আলাইহিস সালাম চিনি তো, তোর চেহারাই কইতি আজরাইল। মারহাবা কর। তাহলে আমার সময় কি শেষ? কহ মুসা আলাইহিস সালাম কে তাহলে রেডি হই। আপনি শুনলে আশ্চর্য হবেন। তখন মুসা আলাইহিস সালাম উটের পরে বসা। তো মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর একটা কন্টাক্ট ছিল। আল্লাহ অন্তত মরার 40 দিন আগে আমারে কইও যে আমি কবে মরবো। কিন্তু ওইটা আজরাইল আইয়া কয় নাই, আই হঠাৎ আয়া পড়ছে। আই কইতাছে রেডি হন। কে? সময় হয়ে গেছে, ভিসা পাসপোর্ট রেডি, বিমানে উঠবেন, পুরো নিয়ে দিয়ে দেবো। কিন্তু আল্লাহ আপনার একটা কথা কইছে কি? আপনি একদিন জিজ্ঞেসছিলেন 40 দিন আগে কর কথা, এটা কয় নাই আল্লাহ, এটা আপনার জন্য একটা সারপ্রাইজ। আল্লাহ কথা কইছে কয় হ। কিন্তু আল্লাহ একটা কথা জিজ্ঞেস করছে, আপনার জানটা কোন জায়গা দিয়ে বাইর করলে আপনি কষ্ট কম পাবেন, এটা কোন? এখন চোখের পানি ফেলায় চান্দু যুব মুসা আলাইহিস সালাম আজরাইল জিজ্ঞেস করে, আপনি বলেন কোন জায়গা দিয়ে আপনার জানটা আমি কবজ করব, আমি হাতে নিব, রুমাইলে করে নিয়ে যাবো আল্লাহর দপ্তরে। কোন জায়গা দিয়ে বের করবো? হাতের আঙ্গুল দিয়া, না চোখ দিয়া, না মাথা দিয়া, না শয়তানদের অর্থাৎ জাহান্নামীদের জান কিন্তু কবজ করে বাইরের রাস্তা দিয়ে, জানেন? পায়খানা রাস্তা দিয়া। এই জন্য দেখবেন পায়খানা প্রস্রাব একসাথে করে দেয়। আজরাইলের থাবা কি জিনিস এখন বুঝবেন না, যেদিন আপনি বালিশ ছাড়া ঘুমানোর টাইম হইব এর আধা ঘন্টা আগে বুঝবেন যে আজরাইলের থাবা কত ভয়ঙ্কর। এখন বুঝাইতে পারবেন না। আমি ইলিয়াস রহমান জিয়াদি যদি আজরাইলটা আপনার প্যাডেও ঢুকাই দেয় এখন কবেন দূরে বুয়া হুজুরে বানায় কয়। কিন্তু মনে রাখবেন, একদিন মনে রাখবেন, মুসা আলাইহিস সালাম বলে তুমি কোন দিক দিয়ে নিবা? কয় আপনি কোন চোখ দিয়ে নিবা? কয় চোখ দিয়ে নেই। আজরাইল বলে চোখের কাছে হাত দিব, আস্তে জানটা রুমালে করে আপনি নিয়ে যাবো, টেরও পাবেন না। মুসা আলাইহিস সালাম কয় তুমি জানো না এই চোখ দিয়ে আমি মাওলার নূর দেখছিলাম। আমি কইছিলাম আল্লাহ আমি তোমারে দেখবো। আল্লাহ কইছিলাম তারারে দেখতে পারবি না, সম্ভব না, তোর চর্মচক্ষে দেখা সম্ভব না। তারপরে কইছিলাম দেখবো। আল্লাহ নূরের তাজাল্লি দেখে আমি 40 দিন বেহুশ হয়েছিলাম। তুমি জানো না চোখ দিয়ে আল্লাহরে দেখছি, নূর দেখছি। তাহলে চোখ বাদ, তাহলে একটা কাজ করি, পাও দিয়ে নেই। কে তুমি জানো না? এই পাও দিয়া উঠে উঠে প্রতিদিন 10টার সময় আল্লাহর লগে 1-2 ঘন্টা কথা কই। তাহলে কান দিয়ে নেই, তুমি জানো না? তাওরাত কিতাব আমার জিবরাইল শোনায় দিছে। তাহলে হাত দিয়ে নেই, হাত দিয়ে জানো না? তাওরাত কিতাব 40 দিনে নাযিল হইছে, এটারে বগলে করে হাত দিয়ে চুমা দিয়ে লয়ে গেছি। আজরাইল কইতে তো নিয়ে টাইমই নাই, কোন দিক দিয়ে নিমু আপনার জান, সবই তো বন্ধ। তাহলে হাইছেন না। তাফসীরে আছে ইমাম থানবী রাহমাতুল্লাহ লেখেন, আল্লাহ লেখেন যে আজরাইল বলতেছে তোরে জান আমি কোন দিক দিয়ে নিমু। মুসা পয়গম্বর বলে তুমিও কাও কোন দিক দিয়ে নিবা? বলে এত জিগাজিগি নাই, আমার যেখান দিয়ে খুশি সেখান দিয়ে লয়ে যামু। এই কথা কইতে দেরি আছে রে বাবা, যত ঘুষির ওজন আছিল মারছে ঘুষি। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের ঘুষির ওজন দেখবেন কিয়ামতের মাঠে, এগুলা বানানো কথা না। এককে থাবুরে ফেরাউনের এককে থাবুরে 6 মাসের মুসা এক থাবুরে ও মরার আগ পর্যন্ত এই কানে কিছু হলে নাই, পুরাই সাইড অবস্থিল। আর 25 বছর বয়সে ফেরাউনের বংশের মানুষে একটা থাবুর দিছিল, ওর নাক দিয়া কান দিয়া গিলু বাইরে জায়গায় মরে গেছে। মাত্র 3 মিনিটের ভিতরে ইন্নালিল্লাহ হয়ে গেছে গা, এমন থাবুর মুসার। তো পুরা ওয়েটে দিছে আজরাইল ঘুষি, চোখ মুখ তো ঢুকছেই ভিতরে। ঢুকা যেরকম ওই যে হেডলাইট তারের খাম্বার লাগে, গাড়ি হেডলাইট তারের খাম্বার লাগে, মারলে যেমন হয় ভূত ময়ে গেছে গা। হাদিসে আসছে এই অবস্থায় গেছে। আল্লাহ কার কাছে পাঠাইছিল? আমার কামালো ভূত না মানো না, আমার এই নিজে ভূত না বানায় দিছে। আল্লাহ জানে না কি লিখে বানাইছে? আল্লাহ বলতে পারেন না? আল্লাহ কয় যা দিলাম, আবার ডেন পিন করে যা, ডেন পিন করে দিলাম গাড়ির মতো যা। আল্লাহ ডেন পিন করতে সময় লাগে, খালি কইছে ডেন পিন। ডেনও হয়েছে, চোখ উঠেও গেছে, আবার আসল চেহারা হয়ে গেছে। এটারে কয় ডেন পিন।
ডেন ফেন করে আবার আইছে, আল্লাহু আকবার বলতে পারেন না? কোন কোন রওয়ায়াতে আসছে এক সপ্তাহ পরে আইছে, কোন কোন রওয়ায়াতে সাথে সাথে আইছে। আয়া বলতেছে মুসা এবার, এর আগে আবার জিব্রাইল রে পাঠাইছে। জিব্রাইল কি লিগে জিজ্ঞাসা যে মুসা থাবুর দিছে কি লিগে, আল্লাহ জানে না কি লিগে থাবুর দিছে। জিব্রাইল এবারে বন্ধু আপনি যে থাবুর মারলেন কারণটা কি? বলে ও জিব্রাইল, আমি কেন থাবুর মারছি আমার মালিক জানে। ও আমার কাছে আসিয়া বলে আমি যেদিক দিয়ে মনে চাই সেদিক দিয়ে বাইর করব। ও কি জানে না আমার আল্লাহ দোহাই সারা দুনিয়ায় মুসারে কেউ দমাইতে পারে না। ও যদি একবার বলতো আমার মাওলাই বলছে যেখান দিয়ে পারো সেখান দিয়ে বের করে নিয়ে আস, আমি মুসা মাইনা নিতাম। ওর নিজের ইচ্ছায় যখন বলছে আমি যেখান দিয়ে খুশি সেখান দিয়ে বের করব, তখন আর আমি সহ্য করতে পারি নাই, মারিয়া দিছি। ও মুসা তাহলে একটা কথা বলি, তাহলে শোনেন কি আপনি কতদিন বাঁচতে চান? কয় কতদিন হায়াত দিবে আমার মাওলা। এবার দুই চোখের পানি দিয়ে গভীর রাত্রে আমার আল্লাহর একটা ডাক দিয়ে কেরানীগঞ্জের মুসলমান, আমি জানি না এই মাহফিলে কার জানো জনম দুঃখিনী মা, কার জানো জনম দুঃখ মিয়া বাবা। অন্ধকার কবরে মুসা পয়গম্বর বলে আমি বাঁচতে চাইলে কতদিন আমার মালিক আমারে হায়াত দিবে? ও মুসা আপনি যে উটের পরে বসে আছেন, কয় হ্যাঁ। আপনার হাতটা উটের পিঠের উপরে ফেলেন, ফেললাম। যতগুলো হাতের মুঠের মধ্যে আপনার পশম পড়বে তত বছর পর্যন্ত আপনি আল্লাহর জমিনে বাঁচবে। এরপরে মোর মনে কয় তুই সর, আমি আল্লাহর লাগে কথা বলি। আল্লাহ কি আমার এত বছর আপনি বাঁচায় রাখবেন, আপনার সাথে কি আমার সাক্ষাৎ করতে দিবেন না? আমি আর বাঁচতে চাই না। বালতু উতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমি আর বাঁচতে চাই না গো মালিক, শুধু একটা কথাই বলতে চাই গো, শুধু মৃত্যুর সময় আপনার এক নজর দেখতে চাই। আমার আল্লাহ বলে মুসা তোর সাথে আমি জমিনে থাকা অবস্থায় দেখা দিব না, মুসা তুই জমিন থেকে আসার পরে তোর সাথে দেখা দিব। মুসা পয়গম্বর তখন একটা কথা বলছিল, আল্লাহ আদম আলাইহিস সালাম কি তোমারে দেখছে? কয় না। আদম নবী থেকে নিয়ে আমি পর্যন্ত কেউ তোমারে দেখছে? কয় না। তোমারে কি দুনিয়ায় কোনো মানুষ সরাসরি দেখবে না? সঙ্গে সঙ্গে বলে মুসা রে জমিনে একজন মাত্র পয়গম্বর আমি আল্লাহরে সরাসরি দেখবে, একজন মানুষই শুধু আমার সরাসরি দেখবে রে মুসা। যারে না বানাইলে দুনিয়ার কিছু বানাইতাম না। তোমারে পাঠাইবার পরে আমি বলছি তুমি বনি ইসরাইলের নবী। ওয়াতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা যুররিয়াতা মান হামালনা মা'a নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। মুসা তোরে দুনিয়ায় পাঠাইবার পরে আমি বলছি তুই বনি ইসরাইলের নবী, তোর ভাই হারুন রে বলছি বনি ইসরাইলের নবী, তোর ভাগনা লূত নবী রে বলছি তুই বনি ইসরাইলের ওই কওমের নবী।
তোর পরে নবী আসবে ইয়াহইয়া, তারও বলবো বনি ইসরাইলের নবী, জাকারিয়া নবীরে বলবো বনি ইসরাইলের নবী, ইলিয়াস নবীরেও বলবো বনি ইসরাইলের নবী। আর দুনিয়ায় একজন মাত্র নবী পাঠাবো, তারে পাঠাইবার পরে তার পিঠে একটা সিল মাইরা দিব। আমি আয়াত কান তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে বাবা শক্তি দিয়ে আমার মওলারে খুশি করবা। মুসা তার পিঠনে লেখা থাকবে মোহরে নবুয়তের ভিতরে কি, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। তার বনি ইসরাইলের নবী নয়, আমি তারে বলে দিব কুলিন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি সমস্ত পৃথিবীর নবী, গাছের নবী, মাছের নবী, ওই নবীর সাথেই শুধু আমি দেখা দিব। মুসা পয়গম্বর বলে মালিক যার সাথে তুমি দেখা দিবা ওই মানুষটার জীবনে একটাবার আমি দেখতে পারুনি। আমার আল্লাহ বলে মুসা দেখতে পারবি গো। মুসা বলে আমার আর কোনো মনে দুঃখ নাই, তোমারে দেখার আগে যেন তারে একবার দেখতে পাই। বাজান আপনাদের জানা আছে আল্লাহর পয়গম্বরের সাথে যখন মুসা নবীর সাথে দেখা, মুসা পয়গম্বর আমার নবীর বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে মুসা রে মুসা, আমার কালামুল্লাহর ভিতরে কোরআনের ভিতরে শুধু তোমার আলোচনাই বেশি, কোন নবীর আলোচনা এইভাবে জন্মের আগে থেকে নিয়া নবুয়তের মৃত্যুর আগ পর্যন্ত কোন নবীর আলোচনা কোরআনে নাই, শুধু একমাত্র তোমার আছে। ও মুসা তুমি মায়ের পেটের থেকে আসার সময়ের ঘটনাও আমার কোরআনে আছে না নাই? আছে। ও মুসা তুমি নবুয়ত যখন বাবা সিনাও আছে, থাপ্পুর মারার কথাও আছে, তোমার বিবাহের কথাও আছে, তোমার বাসরের কথাও আছে, তোমার শ্বশুরের কথাও আছে, তোমার শালীদের কথাও কোরআনে আছে না নাই? আছে। তোমার শালীগো কথাও কোরআনে আছে, কোন নবীর শালীর কথা কোরআনে নাই বেটা। মুসা তোমার শালীগো কথা আছে, তোমার বোর কথা কোরআনে আছে। মুসা কোন নবীর অ্যাড্রেস কোরআনে নাই, সব পরিপূর্ণ, শুধু তোমারটা আছে। তোমারে দেখার লেগে আমিও পাগল। মুসা পয়গম্বর বলে আপনি আমার লেগে পাগল? মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে আরে তুমি আমার ভক্ত, আমি তোমারে দেখার লেগে পাগল, ওই লোকটার খুশির আর সীমা নাই, ঠিক না বেটি? আর পৃথিবীর প্রধানমন্ত্রী আমার বিশ্ব নবী নূপুর শর্মা যদি আমার নবীর একদিনের চরিত্র সম্পর্কে জানতো, ওর মতো নট্টকি বেহায়া কোনোদিন আমার নবীকে নিয়ে চরিত্রহীন বলে গালি দিতে পারত না। শুধু নূপুর শর্মা নয়, নূপুরকে শর্মার মতো অনেক নাস্তিক বাংলার জমি আছে যারা আমার নবীর চরিত্রে কথা বলে। প্রত্যেকটা বেঈমান উপহার দিব, জুতা দিয়ে কাকে রাজি আছো? আমি দেখলাম হাফিজুর রহমান সিদ্দিকী আইতেছে, দেখলাম আছেন না গেছেন, এটা দেখলাম। শুধু একটা কথার আওয়াজ দিবেন, আমার নবীর মতো সুন্দর চরিত্র কারো আছে? হে মুসা, হে তুই যারা দেখতে চাইছিলি পাইছো? আল্লাহ পাইছি। তা নবীর জিজ্ঞেস কর, কিছু কথা পৌঁছল জিজ্ঞেস কর। মুসার কাছে ইথারের মাধ্যমে আওয়াজ আসতেছে, মুসা আলাইহিস সালামের কানে ইয়ারফোন লাগানো, খালি ইয়ারফোন লাগাই তুমি ফেসবুকে জাকানাকা শোনো না, ইথারের মাধ্যমে মুসা আলাইহিস সালামের সাথে কথা চলছে। হে মুসা জিজ্ঞেস কর আমার নবীরে কি জিজ্ঞামু। যদি আশিকে রাসূল হয়ে থাকেন এবার দেখা যাবে কয়জন আশিকে রাসূল আছে। তাকবীর তো দিলেন, মনে রাখতে হবে কবরে যাইবার পরে আপনার কোন নেতার কথা জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে মান রব্বুক ওয়া মান দীনুক ওয়া মান নাবিয়্যুক মান হাদার রাজূল। চিনো সেই ব্যক্তিরে? যদি কান চিনি, ওয়া আলবিশুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। বিছায় দে জান্নাতের বিছানা, খবর দিয়ে দে জান্নাতের, আরামে ঘুমায় থাকবেন কিয়ামত পর্যন্ত। জোরে কান মারহাবা। এমন জিজ্ঞেস কর নবীরে। মুসা আলাইহিস সালাম দায়েবে কিছু কয় না। মুসা আলাইহিস সালাম নবীরে বুকের মধ্যে নিয়ে পিঠে হাতাইতেছে, আহ কি সুন্দর পিঠটা। একটু পরে দেখে পিঠের মধ্যে এমন একটা গর্ত, ছিদ্র,
মুসা আলাইহিস সালাম আঙ্গুলটা ওইখানে যাওয়ার সাথে সাথে জিজ্ঞেস করে, হুজুর এই গর্তটা কিসের? আমার নবীকে আর একটু পিছনে হাত দাও, মাজার দিকে হাত দিয়ে দেখে এত বড় বড় মার্বেলের মতো গোস্তের টুকরো গুলো জায়গা রয়েছে। আশেকে রাসূল ভাইরা আমি জানি সরমনার অনেক মুরিদ আছে, সরমনা লাগো পাগল খাও, এরা আসলে দুনিয়ার পাগল না, এরা মৌলার পাগল। এরা যখন আশেকে রাসূল হিসাবে নবীর কথা শুনে তখন জীবনটা দিয়ে দিতে চায়। এরা মাঠের মধ্যে হাফিজুর রহমান সিদ্দিকের ওয়াজ শুনে, সরমনা শায়েকের ওয়াজ শুনে লাফালাফি করে, এমনি এমনি এরা পাগল না রে ভাই, এরা পাগল না, এরা মাওলার পাগল। এখন দেখা যাবে মাওলার পাগল এখন কয়জন আছে গো বাবা। মুসা পয়গম্বর যখন জিজ্ঞেস করছে ছিদ্রটা কিসের, আমি আজকেও দেখতেছিলাম কিতাব এখনো আমার রুমের মধ্যে অফিসে আছে, দেখাইতে পারবো। আল্লাহর কুতুব লেখি গো বাজার, মুসা আলাইহিস সালাম মাজার দিকে যখন বাম হাতটা পড়ছে দেখে মার্বেলের মতো গোশতগুলা জামার উপর দিয়ে জেগে আছে। জিজ্ঞেস করলেন, নবীজি এই গোশতগুলা কিসের গো নবী? আমার নবীর এই ঠোঁট দুইটা বাবা বাসা মাছের ঠোঁটের মতো লাফাইতেছে। এ মুসা, মুসা, তোমার জীবনে কি এমন কোন দৃশ্য আসছে তার কওমের মানুষগুলা 3 বার মারিয়া মারিয়া বেহুশ করছে রে মুসা? আমারে তায়েবের মাঠে মারতে মারতে 3 বার বেহুশ করছে মুসা। এ মুসা, শুধু আমার বেহুশ করে নাই রে ও মুসা, তুমি তো জন্মের পরে মাকে কলিজা দিয়া দেখছো, বাবাকে দেখছো রে মুসা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে কোনোদিন বাপ দেখি নাই। বাবার কবর দেখতে যাই মায়ের আমার মা বেলা 10টার সময় যখন আমার বাবার কবরের কাছে নামিয়ে দিয়েছে, আমার জিজ্ঞেস করছে, মুহাম্মদ রে আমি জানি বাবা তোমার হাতের মধ্যে অনেক মধু আছে, তুমি কাবা ঘরের দরজা ধরলে কাবা ঘরের দরজা এমনি খুলিয়া যায়, কাবা ঘরের মূর্তিতে হাত দিলে তোমার আল্লাহ, তোমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, মূর্তির ভিতর থেকে তোমার সালাম দেয়। আমি আমিনা দেখছি তোমার নাম লইয়া কুয়ার পাশে দাঁড়াইলে কুয়ার পানি 100 ফুট নিচে থাকলে উপরে আসিয়া যায়। বাবা আমি দেখবো তুমি হাত বাড়াইয়া বাপরে ডাক দিলে বাপ আসে কিনা। আমার বাবারা বাইরা, আমি আজকে আসরের পরে দাঁড়াইয়াছিলাম আলেম ওলামাদেরকে রিসিভ করতেছি, হঠাৎ করে একটা ছেলে বাবা আটি বাজার থেকে আসছে, কেরানীগঞ্জ খোলামুড়া থেকে। হুজুর গত 4 দিন আগে আমার বাপ মারা গেছে। হুজুর আমার বাবা আপনার ওয়াজের অনেক ভক্ত ছিল, আপনার পোস্টারটা যখন ফেসবুকে দেখছি আমার বাবারে বলছি জিহাদি সাহেব হুজুরের মাদ্রাস, হুজুরের বাড়ির সামনে মাহফিল, হুজুরের মসজিদের সামনে মাহফিল। আমার বাবা ঈদের দিনের মতো খুশি ছিল। হুজুর গত বছর আটিবাজার যখন মাহফিল করছেন আমার বাবা বয়া বয়া শুনছে, আমি আমার বাবারে বুকে নিয়ে কাঁদছিলাম। হুজুর আপনি যখন বলছেন বাবার কাছে মাপ চা, প্রথম লাভ দিয়ে আমি দাঁড়াইছিলাম গো হুজুর। আজকে 4 দিন হয়ে গেল আর বাবারে ডাকতে পারি না। কোথায় গেলে পাবো আমি বাবারি ইয়াদ, বাবার মতো এই জগতে আপন নাই কেহ। বাজার এখন 2 ফোঁটা চোখের পানি ফেলে দেখেন বাবা মায়ের কবরটা নাজাতের ওসিলা বানাইতে পারো কিনা। ও আল্লাহর কুতুবের মুরিদেরা রে, ওই ছেলেটা কান্দে আর বলে, হুজুর আমার বাবা ইন্তেকালের আগে বলে গেছিল যে হাদি সাহেবের সাথে দেখা হইলে এই টাকাটা পৌঁছে দিস। হুজুর এই 160 টাকা আমার বাবার পকেটে পাইছি, আপনারে দিলাম। ও আমার বাবারা ভাইরা, এই যে দেখো আলেম ওলামার চোখে পানি গো। ও মুসা
বাবার কবরের কাছে দাঁড়াইয়া দুই হাত বাড়ায় যখন বাবার কবরের মাটিগুলা থাবা দিয়া ধরলাম, ও কবরের মাটি, আমি 6 বছরের বালক মুহাম্মাদের কথা দুনিয়ার কেউ না শুনুক, তুই তো তোর মালিক রে বুঝাইয়া বলতে পারবি। তোর মালিক রে বুঝাইয়া ক বাবার জন্য কলিজাটা ভাজা হয়ে গেছে। আমার বাবারে যেন কবর থেকে একটু উঠাইয়া আমারে একবার শুধু বলে, মুহাম্মদ রে আমি তোমার বাবা। মাটি তোর মালিক রে বারবার বল। ও মুসা, আমি কতবার বলছি আমার বাবা কবর থেকে উঠে নাই। আমি হালিমা সাদিয়ার বাড়ি বড় হইছি রে মুসা। এই হালিমা সাদিয়ার বাড়িতে দাওয়াত তাবলীগের কাজ হয়ে যাইবার পরে সেই পরিমাণ মাইরা মারে মারছে রে মুসা। তাইফের ছেলেদের মাইরের আঘাতগুলি আমার পিঠের মধ্যে এমন ভাবে গোশত জেগে আছে রে মুসা, যেই গোশতগুলা তুমি দেখতাছো। আমি আপনাদের দুইটা পাও ধরে বলি গো ভাই, আমি আপনাদের দাওয়াত দিয়ে নিয়ে এসে আমি আর হজ করতে রাজি নই, শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই। যাদের জনম দুঃখমিয়া বাবা নাই, বাবার আদর বাল্যকালেই হারায় ফেলছেন গো বাবা, দুই নয়নের পানি দিয়া মাওলারে বুঝাইয়া কইও, আমার নবী ষষ্ঠ আসমানে বসে মুসারে বুকে নিয়ে বলে, মুসারে ও মুসা, আমি বাবার আদর পাইবার জন্য তাকে ছিলাম। তাদের ছুলিগুলো এমন মার মারছে, মারতে মারতে 3 বার বেহুশ করছে রে মুসা। বেলা ডোবার আধা ঘন্টা আগে আমি যখন বলছিলাম, এ তাইফের ছেলেরা আমারে আর মারিস না, আমি আর সহ্য করতে পারি না। মুসা সেই মাইরের আঘাত শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই। যেই ছেলেটা আজকে খোলা মোড়া বাবার জন্য 160 টাকা দিয়ে গেছে, ও বাবা আজকে মানব কল্যাণ পরিষদের উদ্যোগে মাহফিল, আপনাকে দুইটা পাও ধরে বলি, এই যে আলেমরা কান্তাছে, আপনারা কান্তাছেন, চোখের পানি যদি কবুল হয়, এই সরাইল 5 সরাইলে যত কবরবাসী আছে আল্লাহ সবাইরে মাফ করে দিবে। কথা ঠিক না বেঠিক? এবং আপনাদের চোখে যাদের পানি দেখছি, একটা মানুষকে আল্লাহ জাহান্নাম। এই যে আমার ডাইন পাশে ভাই বসে আছেন, উনি আমার মতো বড় বক্তা, মিরপুর 10 নম্বর বিআইটি মসজিদের খতিব, উনিও বসে বসে কাঁদতেছেন, উনিও বাবা হারা। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, যারা বাবা হারা আছেন প্রত্যেকটা সন্তানের দোয়া কবুল হবে কি হবে না? ওয়াজ করবেন হাফিজুর রহমান সিদ্দিকী, কিন্তু তার আগে আমি আপনাদের বলতে চাই, এই মানব কল্যাণ পরিষদের উদ্যোগে মাহফিল, বাবা আমরা কারো কাছে মাহফিলের আগে 1 টাকা চাইয়া নেই। আমরা পরিষদে যে কয়জন মানুষ আছি, এই কয়জন মানুষ চান্দা দিয়ে আজকে এই আয়োজন করেছি, এতে আপনারা খুশি না বেজার? আপনারা তো জানেন নাই, মানব কল্যাণ পরিষদ, আমি প্রধান উপদেষ্টা, বিশ্বাস করেন আমরা 13 থেকে 14 লক্ষ টাকা তেরাম দিছি সিলেটে। আপনারা দেখছেন, ফেসবুকে যারা দেখছেন, আমি নিজে নৌকা চালায়া এই তেরাম দিছি, আপনারা দেখছেন না? আপনারা এই মিয়া, এই মানব কল্যাণ পরিষদের ব্যানারে ভাইজান, আজকে শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমরা কিন্তু এত বড় বিশাল আয়োজন করছি, আমরা কিছু করতে পারি নাই, তবে আমার একটা আশা আছে, এইটাকে এই মানব কল্যাণ পরিষদ অরাজনৈতিক সংগঠন, কোন রাজনীতি এটা করি না, করার জন্য করি নাই, এটা করছে শুধু মানুষের খেদমতের জন্য। আমরা নিয়ত করছি মাহফিল করার পরে যদি এই বাসি ভুয়াইতে না কর, ওটা কি হয়েছে শুরু করছে কি তাই দেখ। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, বাবা দুইটা হাত বাড়াই দিয়ে বলি, আজকে যদি আপনাদের কাছে নগদ কিছু টাকা চাই, আপনারা দিবেন না ভাই? আর এই টাকা দিয়া আমরা একটা অ্যাম্বুলেন্স কিনবো, অ্যাম্বুলেন্স, এবং যার মৃত্যু ব্যক্তির কাফনের কাপড় নাই আমরা বিতরণ করবো ইনশাল্লাহ। বলেন, যে অসহায় মহিলার বিয়ে হয় না, বিবাহের ব্যবস্থা করবো ইনশাল্লাহ আমরা। কি আপনারা কি আমার সাথে থাকবেন না? আমি হাত পাতলাম, আল্লাহর কোন ওলি আছেন কি আমার হাতে নগদ 5,000 টাকা দিবেন এই মানব কল্যাণের জন্য? হুজুর আপনি লক্ষ লক্ষ টাকা দেবেন, আমি দেবো 5,000। এই যে আমার ভাই বয়া বয়া বাবার নামে, ওর বাবা নাই, ও গত বছর আমাকে 10 লক্ষ টাকা খরচ করে আমার হেলিকপ্টারে ভোলাই ওয়াজে নিয়ে গেছে। এই মৌলানা, সে তার বাবার নামে প্রথম 5,000 টাকা দরকার। মারহাবা ভাই, নগদ চাইছে আপনাদের কাছে আমি, নগদ। আল্লাহর কোন বান্দা আছেন 5,000